চলে এসেছি আজকে মুক্তাই চণ্ডী আনন্দ মেলা 2024। তো এবছরও প্রতি বছরের মতন খুব বড় সড়ো করে মেলা হতে চলেছে। আর কতদিন মেলা চলবে আর কত তারিখে মেলা শেষ সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। তো দেখতে পাচ্ছি যে মুক্তাই চণ্ডী মেলার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর প্রথমে দেখতে পাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। তো হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি চলে এসেছি আজকে মুক্তাই চণ্ডী আনন্দ মেলা 2024। তো এবছরও প্রতি বছরের মতন খুব বড় সড়ো করে মেলা হতে চলেছে। আর কতদিন মেলা চলবে আর কত তারিখে মেলা শেষ সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো আমি তোমাদেরকে প্রথমে মুক্তাই চণ্ডী মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো, তারপর দেন মেলার প্রিপারেশন ঘুরিয়ে দেখাবো যে এবছর 2024-এ মেলা কেমন বসেছে। সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে। আর কি করে আসবে না আসবে সব ইনফরমেশন থাকবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মুক্তাই চণ্ডী আনন্দ মেলা 2024। তো দেখতে পাচ্ছি যে মুক্তাই চণ্ডী মেলার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর প্রথমে দেখতে পাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আর অপরে দেখতে পাচ্ছি রয়েছে মা মুক্তাই চণ্ডীর মন্দির। তো খুব বড় সড়ো মন্দিরটা রয়েছে। তো চলো মন্দিরের ভিতর দিকে যাব, দেন মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো মন্দিরের মানে স্টার্টিং পয়েন্টে দেখতে পাচ্ছি খুব সুন্দর নন্দী মহারাজের মূর্তি করা আছে দু সাইডে দুটো। আর তো অপরটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারিং করা হয়েছে। আর দু সাইডে দেখতে পাচ্ছি হরিণ আছে। আর আর দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছি ড্রাম কেটে গাছগুলোকেও খুব সুন্দর ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছি গাছ। তো এবার চলে এলো মা মুক্তাই চণ্ডী যে মন্দিরটা আছে অপরের দিকে। আর অপরের দিকে দেখতে পাচ্ছ মেলার জন্য কাজ চলছে, দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে। আর দুটো সিঁড়ি আছে, যেহেতু ওই সাইডে একটা উঠার আছে আর এই সাইডে একটা নামার আছে। দুটো সিঁড়ি আছে উঠা নামার জন্য, যাতে মন্দিরে ভিড় না লাগে, প্রচুর পরিমাণে ভিড় হয়, তো তার জন্য দুটো সিঁড়ি রাখা হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি দাদারা রঙের কাজ করছে, যেহেতু আজ থেকে মেলা শুরু। তো চলো এবারে অপর দিকে যাবো, অপরও দেখাবো, প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি রয়েছে। তো চলো অপর দিকটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর দেখতে পাচ্ছি মা মুক্তাই চণ্ডীর মূর্তিটা রয়েছে মায়ের, কিন্তু ভিডিও এলাও নেই, তাও তোমাদের জন্য ভিডিও করছি। আর তালা লাগা আছে, দেখতে পাচ্ছি কপাট লাগা আছে, তো তাও তোমাদের জন্য ভিডিও করছি মায়ের মূর্তিটা দেখানোর জন্য। তো অপরে দেখতে পাচ্ছি, অপরে এসে পরে দেখতে পাচ্ছি মা কালী মন্দির। আর ওই সাইডে একটা রয়েছে বজরংবলী মন্দির। আর এই সাইডে রয়েছে একটা ছোট্ট মতন শিবলিঙ্গ। তো দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছি পাথরের তৈরি। তো মা মুক্তাই চণ্ডীর মন্দিরটা তো তোমাদেরকে দেখালাম আমি ঘুরে। আর তার উপরে রয়েছে বজরংবলী মন্দির, আর তার উপরে রয়েছে কৃষ্ণ। তো তিন তাল্লা বলতে গেলে তিনটা ধাপ আছে, যেহেতু প্রথমে আছে মা মুক্তাই চণ্ডী, তারপর আছে বজরংবলী, তারপর আছে শ্রীকৃষ্ণ, মানে তিনটা মন্দির রয়েছে অপরে। তো তিন তাল্লায় বলা চলে। তো চলো তোমাদেরকে বাকি মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো যেমন কি দুতলা উপরে রয়েছে শ্রী বজরংবলীর মন্দির। তো বজরংবলী মূর্তিটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। তো যেমন কি বললাম যে সব থেকে উপরে রয়েছে শ্রীকৃষ্ণ মূর্তি রয়েছে, রাধা আর কৃষ্ণ রয়েছে, শ্রীকৃষ্ণ। তো মূর্তিটা রয়েছে তিনতলা উপরে। তো দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ মূর্তিটা খুবই সুন্দর রয়েছে। আর অপরটাও দেখতে পাচ্ছি মা মুক্তাই চণ্ডী মন্দির যে রয়েছে, মন্দিরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি হরি মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সাইডে রয়েছে স্টেজটা, দেখতে পাচ্ছি লেখা আছে মা মুক্তাই চণ্ডী আনন্দ মেলা। আর যেমন কি রয়েছে 60তম বর্ষ, মানে বুঝতে পারছো যে কতদিন ধরে এই মেলা হয়ে আসছে, 60তম বর্ষ চলছে এটা। আর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। আর যেহেতু আজ থেকে মেলা শুরু, তো সব কিছু পাতা রেডি হয়ে গেছে। তো মায়ের মূর্তি আর মন্দিরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমি, আরো অপরের মূর্তি গেলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম মন্দির গেলা। তো এবার চলে এলাম রাইড গুলোর দিকে, যে এবছর মুক্তাই চণ্ডী মেলাতে কি কি রাইড এসেছে। তো চলো তোমাদেরকে মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক, তারপর বলবো যে এই মেলা আসবে কি করে আর কতদিন চলবে, সবকিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলো তোমাদেরকে প্রথমে একটু দোকানদানি আর রাইড গুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখা যাক।
তো এই সাইডে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে রাইড এসছে, আর রাইডগুলো দেখতে পাচ্ছি বসা কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, যেহেতু আজ থেকে ফার্স্ট ওপেনিং, তো এখনো তো কমপ্লিট হয়নি। আর প্রচন্ড পরিমাণে রাইড এসছে দেখতে পাচ্ছি, ওই সাইডে টোটো এসছে আর ব্রেক ডান্সার এসছে। আর আগের বছরের তুলনায় এবছর দেখতে পাচ্ছি চড়কটা একটু ছোট এসছে, আর প্রচুর পরিমাণে রাইড রয়েছে। ওই সাইডে ড্রাগন ট্রেন রয়েছে। তো যেমন কি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে দোকানদানি বসছে, এখনো তো কমপ্লিট হয়নি দোকানদানি বসা। তো আস্তে আস্তে সব দোকানদানি বসছে, আর এখনো তো সব দোকান আসেনি, যেহেতু আজকে হচ্ছে প্রথম দিন। তো ধীরে ধীরে চলে আসবে, আই থিঙ্ক 2-1 দিনের মধ্যে চলে আসবে, সব দোকান কমপ্লিট হয়ে যাবে বসা। প্রচন্ড পরিমাণে দোকান এসেছে দেখতে পাচ্ছি। আর ওই সাইডে দেখতে পাচ্ছি একটা মিষ্টি দোকান বসে গেছে, কমপ্লিট হয়ে গেছে ওটা বসা। আর এই সাইডে প্রচুর পরিমাণে দোকানদানি বসছে দেখতে পাচ্ছি, যেহেতু প্রচুর পরিমাণে বড় সড়ো মেলাটা হয়, তো এবছরও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকানদানি এসেছে, আর ওই দিকেও দোকানদানি এসেছে। তো প্রচন্ড পরিমাণে দোকানদানি হয় এখানে, আর প্রচন্ড পরিমাণে ভিড় হয়। তো তোমাদেরকে মেলাটা তো ঘুরিয়ে দেখালাম, এখনো তো সব দোকানদানি বসেনি। আর আজ থেকে মেলা স্টার্ট, মানে আজকে হচ্ছে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। আর এই মেলা চলবে, তোমাদেরকে বলে রাখি এই মেলা কতদিন চলবে। এই মেলা চলবে 29 তারিখ অবধি, অফিসিয়ালি ভাবে থাকবে এই মেলা 6 দিন, মানে 29 ফেব্রুয়ারি অবধি এই মেলা থাকবে। আর 2 থেকে 3 দিন থাকবে আই থিঙ্ক ভাঙা মেলা, মানে 3 তারিখ অবধি এই মেলা থাকতে পারে। অফিসিয়ালি ভাবে থাকবে 6 দিন, আর ভাঙা মেলা 2 থেকে 3 দিন, মানে 3 তারিখ অবধি এই মেলা থাকতে চলেছে। তো তোমরা চাইলে আসতে পারো। আর আসার কথা বলে রাখি তোমাদেরকে, মেলাটা হচ্ছে সামডি মুক্তাচণ্ডী মেলা, বা তোমরা ফুলবেড়া মেলা বলতে পারো। তো তোমাদেরকে আসার কথা বলে রাখি, তোমরা আসানসোল দিক থেকে যদি আসো, তো আসানসোলে তোমাদেরকে সামডি লাইনের বাস ধরে, বা লালগঞ্জ লাইনের বা গৌরান্ডি লাইনের বাস ধরে, তোমাদেরকে যদি গৌরান্ডি লাইনের বাস ধরো তাহলে তোমাদেরকে নামতে হবে লালগঞ্জ। লালগঞ্জ থেকে তোমাদেরকে টোটো করে বা বাস থেকে করে আসতে হবে এই সামডি মেলাতে। আর বা তোমরা ডাইরেক্ট সামডি লাইনের বাস ধরে আসতে পারো। তো মেলার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, কতদিন চলবে না চলবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।